এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার ধরা হয় বিএনপিকে। সেখানে অংশীজন যারা, বিএনপি একটি অংশীজনদের মধ্যে বিভক্তির কথা বারবার চলে আসছে। এই যে সংকটগুলো আসবে, যে কথাটি আমি আগেও বলছিলাম, সংকট আসবে, এখন যে সংকট আমরা দেখলাম, সামনে আরও অন্যরকম একটা সংকট আসতে পারে। সেখানে অংশীজনদের মধ্যে যে বিভক্তির কথা সবাই বলছে, সেটি কি কারণ যে এই সংকটগুলোর সমাধান করা যাচ্ছে না, সামলানো যাচ্ছে না? আপনার কাছে কি মনে হয়, যদি সবাই স্টেক হোল্ডারগুলো একসাথে থাকতো তাহলে সেটি প্রতিরোধ করা সম্ভব হতো কিনা? না, কালকে একটা খুব ভালো উদ্যোগ আমি দেখেছি। নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন যারা, তারা সব ঐক্যবদ্ধভাবে একটা সপ্তাহ কর্মসূচি, শিক্ষা এই সপ্তাহ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠন। আমি বিশ্বাস করি তাদের এই স্টেটমেন্ট বা অবস্থানের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রফেসর কার্জনের সাথে অনেক বিষয়ে তাদের সঙ্গে কি আপনারা কোনোভাবে যুক্ত থাকছেন বা সহযোগিতা করছেন? নিশ্চয়ই। রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ কি? আমাদের কাজ ঐক্য, সংহতি, শান্তি এগুলো বজায় রাখা, এবং সেই বিষয়গুলো বারবার বলা হচ্ছে। হ্যাঁ, তো প্রবলেম যেটা হচ্ছে, এই অভ্যুত্থানে নেতৃত্ব যারা দিয়েছে, তারা যখন সরকারের অংশ হয়ে গিয়েছে, বা কেউ কেউ এখন ভিন্নভাবে চিন্তা করছে যে এলজিডি মন্ত্রণালয় লাগবে, প্রশাসনিক পরিবর্তন তাদের লাগবে, মন্ত্রণালয় তাদের লাগছে, বা নির্বাচনের কথা বললেই বলা হচ্ছে যে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য একটা ব্যবস্থাকে পরিবর্তন করা একটা ব্যবস্থা, বা বিএনপি এত তাড়াহুড়া কেন, হ্যাঁ, বিএনপি এত অস্থির কেন নির্বাচনের জন্যে। বিএনপি অস্থির না। এই যে সিনারিওগুলো, সিচুয়েশনগুলো ঘটছে, কেন ঘটছে? আপনার দুর্বলতার কারণে। এই দুর্বলতা আপনি যতদিন সময়ক্ষেপণ করবে, ততদিন এই ধরনের ডালপালা, কনস্পিরেসি এবং এই দুর্বলতার ফাঁকফোকর দিয়ে নানান ধরনের ঘটনা ঘটবে, এবং সেটা বড় আকারেও ঘটতে পারবে। যেই কারণেই বলা হচ্ছে যে অতি দ্রুত, মানে মৌলিক যে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আপনি নির্বাচনের একটা গাইডলাইন যদি তৈরি না করেন, তাহলে কনস্পিরেসি, ষড়যন্ত্র, বিশৃঙ্খলা এগুলো বাড়তে থাকবে, এবং সেগুলো কিন্তু প্রমাণিত হচ্ছে। আপনি দেখেন, ওই যে উনি যে প্রফেসর কার্জন যেটা বললেন, যে ছাত্ররা এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার। কখনো কখনো রাজনৈতিক দলকেও তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যদিও আমরা দীর্ঘ 17 বছর ব্যাপী এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যৌবন জীবনের একটা মূল্যবান অংশ আমরা ব্যয় করেছি। অনেকে তো পঙ্গু হয়ে গেছে, গুম হয়ে গেছে, নাই হয়ে গেছে। তারপরেও আমরা ছাত্রদেরকে সামনে রাখছি যে তারা আমাদের সূর্য সন্তান, তারা আমাদের ফিনিশিংটা করেছে, গোলটা দিয়েছে। হ্যাঁ, তো এখন গোলটা দিয়েছে বলে আপনি আপনার বয়স, বাস্তবতা, অভিজ্ঞতা এগুলো বাদ দিয়ে আপনি যখন সরকার পরিচালনায় অংশগ্রহণ করবেন না, বিশৃঙ্খলা কিন্তু তখন হতে পারে।